নমস্কার। ইত্যাদি ইত্যাদি নতুন একটি পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, কিন্তু অন্য দিনের তুলনায় আজ ভালোটা একটু বেশিই আছি। আজ না, কাল বিকেল থেকে। কেন বলুন তো? আমার বাবা মা দুজনে এসছে কাল বিকালে আমার গ্রামের বাড়ি থেকে। জানেনই তো, বাবা মা যাই কিছু করুক না কেন, মেয়েদের জন্য আসার সময় বেশ কিছু ভালো লাগা জিনিস আনবেনই আনবেন। আর তাই আমিও চাইলাম আমার মায়ের কিছু ভালো লাগা একটা রেসিপি বানাতে। আমার মা পুঁইশাক খেতে ভীষণ ভালোবাসে, তো আমি এই মায়ের জন্য পুঁইশাক কেটে নিলাম। মা অনেক চিংড়ি মাছ নিয়ে এসছে। মা যখনই আসে ঠাকুমা একটু সকাল সকালই চলে আসে, কারণ ঠাকুমা মা দুজনেই বেশ পান খেতে ভালোবাসে। সকালবেলা চা পর্ব শেষ করেই দুজনে খোশ গল্পে লেগে গেছে, আর পান চিবোতে চিবোতে এই যে দেখুন, পানের বড় পাত্র, তামাক, চুন সব নিয়ে দুজন গল্পে মেতে গেছে। আমাকে হেল্পও করেছিল। মা বাড়ি থেকে আসার সময় অন্যান্য জিনিসের সাথে আমার পছন্দের এই জিনিসটা নিয়ে এসছে। এটা পানি আমড়া, আমার গ্রাম বাংলার ভাষায় এটাকে বলে পানি আমড়া। এটা টক স্বাদের হয়, প্রচণ্ড টক, কিন্তু এর গন্ধটা দুর্দান্ত ভালো। আর এই মৌরলা মাছের সাথে আমি এই পানি আমড়ার টক বানাবো। মৌরলা মাছগুলো আমার দেশের বাড়ির পুকুরের। আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। মৌরলা মাছ দিয়ে পানি আমড়ার টক অসম্ভব ভালো খেতে হয় জানেন। আমার গ্রামে এটা খুব পরিচিত একটি রান্না। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এবার কড়াই আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। একটা একটা করে সুন্দর করে সাজিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে ভেজে আমি তুলে নেব। আমরা অনেকেই জানি টকের জন্য মাছ বেশি ভাজতে নেই, তো যেহেতু অনেক দূর থেকে নিয়ে এসছে তাই মাছগুলো একটু ভালো করেই ভেজে নিচ্ছি। মাছগুলো যখন ভাজছি তখন একটা পরিচিত গন্ধ আমার নাকে আসছে। আমরা যখন কেনা মাছের একটা ভাজার গন্ধ পাই, আর এই মাছ ভাজার গন্ধটা সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় শুধু আমারই হচ্ছে না, অন্য কারোর হয় আমাকে অবশ্যই জানাবেন। আসলে দেশের নারীর টান একটি আলাদা, ওখানকার মাটি, মাছ, সবজি আলাদা একটা সুস্বাদু। যাই হোক, এই যে আমড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার সুন্দর করে হাত দিয়ে আমি ওটাকে চটকে নেব। মানে ওর যে শাঁসটা ওটা বের করে নেব, আর ওই ছিবড়েগুলো আমি ফেলে দেব। এই যে দেখুন, আমি সুন্দর করে এটা বের করে রেখেছি, আর দানাটা আমি নেব। আমার চুষতে ভীষণ ভালো লাগে। আর এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটু সর্ষে লাগবে। এই যে আমি একটু সামান্যই তেল দেবো টকে, ভীষণ একদম টক, বেশি তেল লাগবে না। এই যে সামান্য যে তেলটাই ছিল মাছ ভাজার পরে, ওটাতেই আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দেবো একটু সর্ষে, আর বেশ একটু খানিকটা পরিমাণে আমি দেবো 5 ফোড়ন। এই মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, সে সময় আমি আমার ওই আমড়া থেকে বের করা টক জলটা দিয়ে দেব। এই সব সাধারণ রেসিপিগুলো অসাধারণ বড় বড় রেসিপিকেও হার মানায় জানেন। এত ভালো এগুলো। আর এইসব জিনিসের মধ্যে আছে ভালোবাসা। মা বাবা কত ভালোবেসে যত্ন করে এগুলো নিয়ে আসেন, তো এগুলোর ভালোবাসা একটু বেশি, আর স্বাদটাও সম্পূর্ণ একটু বেশিই হয়। আমি বেশ একটু পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি ওর ভিতরে, তাহলে কালারটা ভালো আসবে। এবার ফুটিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ওই মাছগুলো দিয়ে দেব। মাছের সাথে আমি একটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, সেটাও ওর সাথে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার কিন্তু এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকতে হবে। আর বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র একটু চিনি আমি ব্যবহার করব, কেননা এই চিনিটার জন্য সম্পূর্ণ রান্নার স্বাদটা ব্যালেন্স করবে। আর এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে। আমার গ্রাম বাংলা এটাকে অম্বলও বলে। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।